চলচ্চিত্র শিল্পী সমিতি সাংবাদিক দ্বন্দ্ব যেন শেষ হইয়াও হইল না শেষ। বিএফডিসিতে রাতের চিত্র ছিল এমনই। কথিত চিত্রনায়ক জয় চৌধুরী গণমাধ্যমে ক্ষমা চাইতে এসে করলেন অধ্যত্বপূর্ণ আচরণ। ক্ষোভে ফেটে পড়লেন গণমাধ্যম কর্মীরা। এফডিসিতে সংগঠন বন্ধের পাশাপাশি 23 এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা করেছেন সাংবাদিকরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় শিল্পী সমিতি থেকে 1 মাসের জন্য বহিষ্কারের পাশাপাশি তদন্ত কমিটির সুপারিশ ছিল প্রকাশ্যে ক্ষমা চাইবেন জয় চৌধুরী। কিন্তু ঘটল উল্টো ঘটনা। ক্ষমা না চেয়ে বাকবিতণ্ডায় আবারও জড়িয়ে পড়ল এ নায়ক। জয় চৌধুরী দুঃখ প্রকাশ না করে ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টায় বিক্ষুব্ধ হয়ে পড়ে সাংবাদিকরা। তাৎক্ষণিক সিদ্ধান্তে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সুপারিশে জয় চৌধুরীকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম আজীবনের জন্য। এবং আরো একটা কথা বলতে চাই, এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয়, শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে, তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব। এবং আরো একটা কথা বলি, যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার কোনো সিনেমা বানান, সেটার প্রচার পাবেন না, এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম। এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বুধবার দুপুরে এফডিসির গেটে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ঘটনার সাথে যুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এফডিসিতে চিত্রনায়ক জয় চৌধুরী, অভিনেতা শিবা শানু, ফাইটার চন্নু, আলেকজান্ডার ব্রয়ের নেতৃত্বে যে হামলার ঘটনা ঘটেছে তা পূর্ব পরিকল্পিত ও হত্যা চেষ্টার ঘটনা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন করছি। সেই নেতাদের জন্য আমরা বলছি। যারা হামলার শিকার হয়েছেন তারা যদি মামলা করতে চান, তাদের সকল প্রকার আইনি সহায়তা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে দেওয়া হবে। বিচারের মুখোমুখি করতে হবে সন্ত্রাসীদের। জনাব মিশা সওদাগর সভাপতি এবং জনাব মনোয়ার হোসেন দীপজল সাধারণ সম্পাদক, আপনারা আপনাদের এই যে সদস্য যারা আমাদের সহকর্মীদের উপরে আক্রমণ করেছেন, আপনারা আপনাদের গঠনতন্ত্র, আপনাদের বিধি মোতাবেক যেই ধরনের শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার সেগুলো নেবেন। খানিক সময়ের জন্য হলেও আমার কাছে মনে হয়েছিল যে আমরা যাদের সঙ্গে কাজ করি তারা আসলে আমাদের জন্য কতটা নিরাপদ। আমরা সবসময় বলে আসি নারী বান্ধব পরিবেশ, সেটা কর্মস্থল হতে পারে, যে কোনো স্পট হতে পারে, কিন্তু এফডিসির ভেতরে যেই মানুষগুলোর সঙ্গে আমরা এত বছর ধরে কাজ করে আসছি, তারা আসলে নারী হিসেবে আমাদের প্রতি কতটা সংবেদনশীল, সেটা নিয়ে আমার কালকে বারবার প্রশ্ন উঠেছে। আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনাদের যে ভিলেনাজ অ্যাকশন, সেই অ্যাকশন প্রথমে শুরু হলো সাংবাদিকদের উপরে। আমরা এটা আশঙ্কা করেছিলাম যে ভিলেন নির্বাচিত হয়েছে, কি জানি হয়। 20 জনেরও বেশি সাংবাদিককে নির্মমভাবে প্রহার করা হয়েছে। আমরা দেখেছি তাদের রক্তাক্ত দেহ, অনেকটা বলবো যে হত্যা প্রচেষ্টা। মানববন্ধনের পর সাংবাদিকরা এফডিসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্মারকলিপি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 23 এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস বলেও ঘোষণা করা হয়। অনেকে দাবি তোলেন এফডিসিতে সকল সংগঠন বন্ধের। এটা চলচ্চিত্রের জন্য একটা কালো দিবস। কারণ এখন পর্যন্ত চলচ্চিত্রের অন্য কোনো সংগঠন আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আহমেদ জয়, 71, ঢাকা।